এবার বাবা ঠাকুর খুলে দেবে। বাবা মজা করে নিয়ে গিয়ে ঠাকুর খুলে দেবে। কোথায় নিয়ে যাবো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা নোয়ার মা। সকলে কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি এখন। তো 3-4 মাস তো হয়ে গেল আপনাদের সাথে কারো দেখা সাক্ষাৎ নেই। আপনারা কে কে আমায় মিস করেছেন বলুন তো। তো আমি কিন্তু একটু রেগেই ভিডিও আপলোড করিনি এতদিন ধরে। যারা যারা আমাকে লাইক কমেন্টস করতো না তাদের উপর রাগ করেছি আমি। না না, তেমন কিছু ব্যাপার না। আসলে আমার নিজের একটু ব্যক্তিগত কারণের জন্য আমি সোশ্যাল মিডিয়া থেকে পুরো দূরেই চলে গেছি 3-4 মাস বলতে পারেন। না ফেসবুক, না ইনস্টাগ্রাম, না ইউটিউব, পুরোপুরি দূরে। যতটা সম্ভব চেষ্টা করেছি মানে ফোন থেকে দূরে থাকার। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসে, আমার অনেক বান্ধবীরা, বন্ধুরা, আর এই যে পাগলিটা, এটি হচ্ছে আমার ছোট বোন যা। যাই হোক, তো ওর আজকে দেখে বুঝতেই পারছেন যে স্বাদের অনুষ্ঠান হচ্ছে। তো আমাকে ভীষণভাবে আবদার করেছে যে দিদি তুমি আমার স্বাদের ভিডিওটা ভালো করে করবে। আমি ভাবলাম, তো ওর আবদারেই বলতে পারেন যে আমি আবার ভিডিও আপলোড করছি। তো আগের মতো আমার এখন কথা বলতে গেলে আবারও সেই প্রবলেমটা হচ্ছে। নতুন নতুন ভিডিও বানানোর সময় যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা আবারও আমার এখন হচ্ছে, বারবার আটকে যাচ্ছে কথা বলতে। অনেক দিন পর আমি ভয়েস দিচ্ছি। তো এখন হচ্ছে স্বাদের অনুষ্ঠানের আশীর্বাদের পর্বটা চলছে, দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা। আর এই স্বাদের অনুষ্ঠানের আশীর্বাদের পর্বটা দেখতে দেখতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি চলুন। তো আমি তো এসেছি এই যে জায়ের স্বাদের অনুষ্ঠানে, এসে আমার এর যে নিয়মগুলো আমার দেখে খুবই ভালো লাগলো। এরকম নিয়মটা ঠিক আমার বাবার বাড়িতে, ওই বাড়িতে হয়, কিন্তু আমার যখন মানে তোজো হবে সেই সময় যখন স্বাদের অনুষ্ঠান হয়েছে, সত্যি কথা বলতে না আমার খুব রাগ হয়েছিল। রাগ এই কারণেই হয়েছিল, মানে এই যে এত সুন্দর করে বসে আয়োজন করে আশীর্বাদের পর্বটা চলছে, এরকম কিছুই হয়নি, কোনো আশীর্বাদের কিছুই হয়নি। এমন কি জানেন, আমাকে বলেছে যে দুপুরবেলা খেতেই দেওয়া হবে না। এখানে নাকি নিয়ম আছে যে মানে দুপুরবেলা শুধু একটু পায়েস খাইয়ে রাখা হয়, মানে সারাদিন ওই পায়েসটা খেয়েই থাকতে হবে। ওমা, সেটা শুনে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা জানে যে আমি ভালো মতো, যে আমি ভাত ছাড়া কিছুই পছন্দ করি না, আর ভাত খেতে আমি খুবই ভালোবাসি। তো উনি আমাকে নিয়ে গিয়ে রান্নাঘরে বসিয়ে বসিয়ে ভাত খাইয়ে দিয়েছিল। এটা একটা ভালো ব্যাপার, তাই না? তো আমার শাশুড়ি মা বলেছিল না, আমার বৌমা ভাত ছাড়া কিছুই পছন্দ করে না, না খেয়েও থাকতেই পারবে না। তো মা আমাকে খাইয়ে দিয়েছিল। একটা কাজ করতে তো 10 টাকার নোট 5 টাকা করে আনতো। আমাকে দিতে লাগবে না। একটু বসে একটা ছবি তুলে নিই। আবার কি পয়সা আবার বানিয়ে কথা বলবো? হ্যাঁ, এবার দুজনে এইদিকে তাকা। ওটা খাওয়া মিষ্টি, ওটা দিতে হবে না। কোনটা দেখে দেয়া বলো। হাত দিয়ে দেখাবে ও মামি। খেলে পুরো খেলে নেবে। ওইদিকে তাকাও, ওইদিকে আরেকটা না না, খাবো না। খাবে না। একটু করে জল নাও। জল দিবে। জলটা খাওয়া পড়ে বাদরে ওদের এটা হাতে জল নাও। পুরো বাদরে ওদের এত করে দিছি তাহলে হয়। আগে একটু হাত দিয়ে বল, হাতটা বল করবে তারপরে বলবে, সেটাই আগে দেখছি। প্রণাম করো, আগে ভালো করে হাত জোড় করে প্রণাম করো। প্রণাম করেছিস? কোনটা একটা হাত দিবি আগে? এটাই দি। আচ্ছা, দোল একটা দোল। ওটাকে নিয়ে কোলে করে। কোলে নিয়ে গিয়ে যাও, তো দেখা। বাবার কোলে দিয়ে
থেকে দিয়ে এবার বাবা ওকে ঠাকুর করে দেবে। হ্যাঁ, বাবা মজা করে নিয়ে গিয়ে ঠাকুর খুলে দেবে। কোথায় দিয়ে যাবো? তো বন্ধুরা, স্বাদের ভিডিও এইটুখানি। আবার আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আসতে চলেছে আবারও। আর খুব স্পেশাল ডে আমাদের সামনে, তো দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের।